যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে প্রবাসী, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2025। চমৎকার এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক, আজ 27শে রমজান, টপ 6-এর সর্বশেষ পর্ব। এ পর্বেও আমাদের সাথে রয়েছে দুজন প্রতিযোগী। সেই দুজন প্রতিযোগী হচ্ছে কুলাউড়ার বন্ধু আব্দুল্লাহ উসমান রাহিম, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তলহা আনহার। এই দুজন প্রতিযোগীর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। আজ অতিথি হিসাবে আমাদের ওহির পরশ মঞ্চ আলোকিত করেছেন হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, নতুন বাজার জামে মসজিদ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ আব্দুল গফফার সাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আজও গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, হিফজ প্রদান, মাদ্রাসা খায়রুল উলুম, শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও গুরু দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ সুমামা বিন আব্দুশ শাকুর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। এবারে প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের প্রশ্নের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্ন দুটি হবে। সম্মানিত বিচারকগণ, প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, প্রত্যেক প্রতিযোগী ওই আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ, প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত পড়ে শোনাবেন, প্রত্যেক প্রতিযোগী ঠিক তার আগের আয়াত থেকে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
لا جناح عليهن في آبائهن ولا أبنائهن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتمل بهتانا وإثما مبينا. আবার বলো। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. فقد احتملوا بهتانا وإثما مبينا. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابهن. আবার يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذن. হাসবুক। আব্দুল্লাহ ওসমান রাহিম, আমি যে আয়াত থেকে তিলাওয়াত করব এর উপরের আয়াত থেকে তুমি শুরু করবে, ঠিক আছে?
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট বন্ধু খুদে হাফিজ আব্দুল্লাহ উসমান রাহিমের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ সুমামা বিন আব্দুস শাকুর। আব্দুল্লাহ উসমান রাহিম আমাদের ছোট্ট বন্ধু, সে এই অল্প বয়সে কোরআনের হাফিজ হয়েছে, এটা তার জন্য অনেক বড় প্রাপ্তি। তার এখনও অনেক সময় বাকি উন্নতি করার জন্য। ভবিষ্যতে সে যেন সারা বিশ্বের সামনে আমাদের মাদ্রাসাকে কিংবা আমাদের মৌলভীবাজার জেলাকে সে সম্মানিত করতে পারে, আমরা তার নিকট এটা আশা করি। জাযাকাল্লাহ মোহতারাম। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, নতুন বাজার জামে মসজিদ, শ্রীমঙ্গল। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাচ্চার তেলাওয়াত শুনে খুশি হয়ে এলাম। তবে
ওই বাচ্চা দিয়ে আরও একটু বেশি মেহনত করে ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর হবে তার তিলাওয়াত এবং মাদ্রাসার মান মর্যাদা এই সমস্ত এই বাচ্চা নিয়ে আসতে পারবে, এইটাই আমি আশা রাখি। হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম, তোমার চেষ্টায় কমতি আছে কিনা জানি না, তবে তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা ঘাটতি আছে। তবে আমি চাই যে তুমি এই ঘাটতি কাটিয়ে উঠো। সামনে তোমার বিশাল পর্ব, গ্র্যান্ড ফিনাল। যদি তুমি সেখানে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আরও ভালো প্রস্তুতি এবং আরও ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি দোয়া করি তুমি আরও সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেলা ৩ ঘটিকা থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ ২০২৫। এবারে আজকের টপ 6-এর তৃতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ আবু তলহা আনহারকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে হাফেজ আবু তলহা আনহার, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله
الله سريع الحساب. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. قال اخسئوا فيها ولا تكلمون. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. قال اخسئوا فيها ولا تكلمون. إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون. إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون. قال كم لبثتم في الأرض عدد سنين؟ قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين. قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون. صدق الله العظيم. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم. সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা আবু তলহা আনহারের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। আবু তলহা আনহার সারা মাস জুড়ে আমাদেরকে দিয়েছে মনোমুগ্ধকর তেলাওয়াত উপহার। তার তেলাওয়াত শ্রুতিমধুর, সুমিষ্ঠ। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ। আবু তালহা আনহার সে যে দক্ষতা এবং সৌন্দর্য দেখিয়েছে তা যেন ধরে রাখে, সামনে যেন সে সুস্থতা থাকে, তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিলাওয়াতের দ্বারা বিশ্বময় কোরআনকে ছড়িয়ে দিন। কোরআনের শিক্ষা আমাদেরকে আরও গ্রহণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে ওহির পরশ অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ আব্দুল গফফার সাজু। আলহামদুলিল্লাহ। হাফেজ আবু তলহা আনহার আমাদেরকে চমৎকার কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে আমি তার তেলাওয়াতে হারিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা যে যেখান থেকে দেখছেন ওহির পরশের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত, দেশ বিদেশ থেকে দেখছেন, আপনারা সবাই দোয়া করবেন এই আশা আমি করি
এই ওহির পরশের সামনে পিছনে যারা কাজ করতেছেন আমি সবার জন্য দোয়া চাই এবং আমি নিজেও দোয়া করি। আর এই ওহির পরশের প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল শাকুর হাফিজাহুল্লাহ হুজুরের জন্য আমি দোয়া চাই। আর আমার পাশে হুজুর বসা ওনার জন্য দোয়া চাই। উনি ওনার দোয়ার জন্য আজকে এই 27 রমজানে হুজুরকে আমরা অনেক কষ্ট করে এখানে আলহামদুলিল্লাহ ওহির পরশের মঞ্চে উপস্থিত করতে পেরেছি। এজন্য আমরা ওহির পরশ মঞ্চকে ধন্য মনে করতেছি। হুজুর একটু দোয়া দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম, খুবই সুন্দর মন্তব্য পেশ করার জন্য। হাফেজ আবু তালহা আনহার, তুমি সারা মাস জুড়ে আমাদেরকে মনোমুগ্ধ করে তেলাওয়াত উপহার দিয়েছো। তোমার যে তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো এটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমরা তোমার জন্য সবাই দোয়া করব, ইনশাআল্লাহ তুমি গ্র্যান্ড ফিনালে যাবে ইনশাআল্লাহ, আমরা সেই দোয়া করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা টপ 6-এর প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় পর্বের রেজাল্ট আমরা একসাথে প্রকাশ করব। সেই ফলাফল আমরা প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আপনাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ তাআলা। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে দেখবেন কোন 4 জন প্রতিযোগী যাচ্ছে গ্র্যান্ড ফিনালে। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছে গেছে। টপ 6-এর 6 জন প্রতিযোগী ছিলেন। সেই 6 জন প্রতিযোগী হচ্ছেন হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম, হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, হাফেজ তাহমিদ চৌধুরী, হাফেজ নাকিউদ্দিন বায়েজিদ, হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, হাফেজ আবু তালহা আনহার। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে গ্র্যান্ড ফিনালে। কারা যাচ্ছে গ্র্যান্ড ফিনালে আর কারা বিদায় নিচ্ছে? চতুর্থ স্থান অধিকার করে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ মেয়ারাজ হোসেন সিয়াম আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে। তৃতীয় স্থান অধিকার করে হাফেজ তাহমিদ চৌধুরী, মারকাজ ও তালিমিল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরী। আমাদের মাঝে আরো 4 জন প্রতিযোগী বাকি। এই 4 জনের মধ্য থেকে 2 জন যাবে গ্র্যান্ড ফিনালে, 2 জনকে বিদায় নিতে হবে। এরই মধ্যে গ্র্যান্ড ফিনালে চলে গেছে হাফিজ মেয়ারাজ হোসেন সিয়াম, হাফিজ তাহমিদ চৌধুরী। কে দ্বিতীয় স্থান অধিকার করেছে? দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ আবু তালহা আনহার। আমাদের সাথে গ্র্যান্ড ফিনালে যাচ্ছে হাফেজ আবু তালহা আনহার। আমাদের মাঝে আরো 3 জন প্রতিযোগী বাকি। তারা হচ্ছেন হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, হাফেজ নাকিউদ্দিন বায়েজিদ, হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম। এই 3 জনের মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ড ফাইনালে? আমাদের সাথে কে যাচ্ছে পরবর্তী রাউন্ড ফাইনালে, তাও প্রথম স্থান অধিকার করে? কে সেই হাফেজে কোরআন? আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ
ইমাদউদ্দিন জাকওয়ান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। দুঃখজনকভাবে আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে হাফেজ নাকিউদ্দিন বাইজিদ, হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। এই দুই প্রতিযোগীর হাতে আজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, নতুন বাজার জামা মসজিদ, এবং সম্মানিত অতিথি হাফেজ আব্দুল গফফার সাজু। প্রথমে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ নাকিউদ্দিন বাইজিদকে। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। এবারে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবে আজকের বিদায়ী প্রতিযোগী বন্ধু হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আমরা একেবারে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন, যেখানে দেখবেন 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। কে হচ্ছে 1, কে হচ্ছে 2, কে হচ্ছে 3, সেই ফলাফল দেখার জন্য আপনাদেরকে আগামীকাল চোখ রাখতে হবে আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে। আগামীকাল গ্র্যান্ড ফিনাল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ, আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লাহ বাচ্চারা তোমার কালামে করিম তিলাওয়াত করেছে। আল্লাহ, তুমি তাদের তিলাওয়াতের কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই বাচ্চান্তরে আল্লাহ কোরআনে করিম তিছাফারা তাদের সিনার মধ্যে তুমি জমাইয়া দিলা মৌলা। কোরআনে করিম বুঝার, মানার, কোরআনে করিমের চর্চার তুমি তৌফিক দান ফরমাও। আল্লাহ, ইহির পরশের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, ইহির পরশের উসিলায় মৌলা तमाम দুনিয়ায় কোরআনে করিমের আলোর ছড়িয়ে দাও মৌলা। আয় আল্লাহ, তুমি আমাদের আশা বসা সব কিছুর কবুল আর মঞ্জুর ফরমাও। যারা এই ওহির পরশের জন্য আগে পিছে মেহনত করতেছেন, খুসুসান আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা আব্দুল শুকুর সাহেব, ওনার মেহনতের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এর খাতিরে আমরা সবাই নাজাতের সুরত বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।